স্ক্রিনে আপনারা সাকিব আল হাসানকে দেখতে পাচ্ছেন, খুবই হাসি খুশিভাবে নেমে আসছেন। আমরা আজকে আলোচনা করবো আসলে আমরা সাকিবকে কিভাবে দেখেছি। তার আগে আমি উৎসুক একটা প্রশ্ন করতে চাই। সাকিব যখন আসলেন, সাকিব আপনাকে ডাকলেন এবং একটা অন্যরকম একটা মোমেন্ট সেখানে ক্রিয়েট হয়েছিল। আমি ছিলাম আসলে এখানে, ক্যামেরা অন করার অপশন ছিল না। আপনি বলার পরে সাকিব আপনাকে জড়িয়ে ধরেছিলেন সেখানে। একটু স্টোরিটা শর্টকাটে যদি আপনাকে বলতেন কি হয়েছিল আসলে সেখানে। স্টোরি তেমন কিছু না। আমরা সবাই জানি সাকিব আল হাসান মাঝখানে কতটা কঠিন সময় পার করেছেন। যাই হয়েছে, মানে মাঠের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আসলে বোধহয় আমরা কেউ এমনটা এক্সপেক্ট কখনো করি না। মাঠের বাইরে সাকিব আল হাসানকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা থাকতে পারে, বাট এই যে মাঠের ক্রিকেটের সাকিব আল হাসান, যাকে মানে সাংবাদিকতা জীবনের শুরু থেকে যাকে আমরা অনেক প্রভাব বিস্তার করতে দেখেছি, মানে যার দাপট আমরা সবসময় দেখেছি, যখন দেখি সেই মানুষটার এগেনস্টে সবাই চলে যায়, সেই মানুষটা একটা খারাপ সময় পার করে, খুব স্বাভাবিকভাবে হয় কি যে আপনি তো জানেন, আপনি তাকে খুব কাছ থেকে দেখেছেন, মানে আপনি তো সাধারণ দর্শকের মতো না যে আপনাকে যা দেখানো হচ্ছে তাই দেখবেন। যখন আপনি জানেন যে সাকিব আল হাসানের ইম্প্যাক্ট কতটা বাংলাদেশ ক্রিকেটে, তখন তার প্রতি আপনার একটা কি বলবো রেসপেক্ট, একটা সহানুভূতি, সব কিছুই কাজ করবে। তো সাকিব আল হাসানের সাথে আমার কথা হচ্ছিল, তিনি একটা যেহেতু খুব কঠিন সময় পার করে এসেছেন, সো আমার ইচ্ছা ছিল তাকে প্রথমবার যখন আমি দেখব, যাতে একটু হলেও একবারের জন্য হলেও তাকে জড়িয়ে ধরার সুযোগটুকু পাই। অ্যান্ড আমি এই জিনিসটা হচ্ছে তাকে বলেছিলাম আসলে, অ্যান্ড সে এটা মনে রেখেছে। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তিনি যদি জড়িয়ে নাও ধরতেন তাও কিছু মনে হতো না, কিন্তু এই যে তিনি ডেকে নিলেন, জড়িয়ে ধরলেন, এই ব্যাপারটা আসলে প্রমাণ করে সাকিব আল হাসান কত বড় মনের মানুষ। আসলে সাকিব হাসানকে নিয়ে আমরা কথা বলছিলাম, আর দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আসলে সাকিব যখন আসলেন, সাকিব যখন আপনাকে ডাকলেন এবং আমরা ওইখানে ছিলাম, আসলে সাকিবের মুখে হাসি ছিল এবং সিকিউরিটি যারা ছিল তারা বলছিল যে আপনি এখানে আসতে পারবেন না। সাকিব নিজেরা ডেকে নিলেন আমাদের এবং কথা বললেন। এই সাকিবকে একটু অন্যরকম কিনা, বা সাকিব সবসময় এরকমই ছিলেন? সাকিবের মুডের উপর অনেক কিছু ডিপেন্ড করে, এটা আমরা শুরু থেকে দেখেছি। কিন্তু এই সাকিব আল হাসান না, একদম অন্যরকম একটা সাকিব আল হাসান। আমি শিওর যে এর আগেও সাকিব আল হাসানকে বিদেশের মাটিতে যত বাংলাদেশি রিপোর্টারই দেখেছে, হয়তো এভাবে কখনো দেখেনি যেভাবে আমরা দেখলাম আজকে। আমি শিওর আপনিও এটার সাথে একমত পোষণ করবেন, কারণ সেই শুরু থেকে সাকিব আল হাসান যে একটা স্মাইল দিয়ে গেলেন, আমার এখনো মনে আছে যে আপনি বারবার বলছিলেন যে সাকিবের ওই স্মাইলটাতেই মনের শান্তি, মানে একটা আপনার সব ক্লান্তি দূর হয়ে যাওয়ার মতো যে স্মাইলটা তিনি দিয়েছেন। তো শুরু থেকে সাকিব আল হাসান স্মাইল দিলেন, সবার সাথে গল্প করলেন। নিজের যেই জিনিসটা লাস্ট 4-5 মাস ধরে, একটা জিনিস আরও অনেক আগে থেকে, যে সাকিব একা একা ব্যাটিং শ্যাডো করে, আপনার অবশ্যই মনে আছে, মাঠের মধ্যে ফিল্ডিং করতে করতে সবখানে সাকিব একইভাবে ব্যাটিং শ্যাডো করছেন, দলের ক্যাপ্টেনকে হেল্প করছেন, বলারদের সাথে কথা বলছেন, নিজে অনেক ভালো বোলিং করছেন। ব্যাটিংয়ের সময় টানা 2টা ছক্কা মারার আগে সাকিব আল হাসান একইভাবে পুল করতে গিয়েছিলেন, বলটা মিস টাইমিং হয়েছিল, 4 হয়েছে ঠিক আছে, কিন্তু সাকিব আল হাসান কিন্তু খুবই বলা যায় যে আফসোস করছিলেন যে কেন শটটা ঠিকঠাক হয়নি, এবং পরের বলে আবার পেছনে সিকিউরিটি আমাদের জন্য অপেক্ষা করছে। আমি একটু বলে শেষ করে দিব। আসলে সাকিব আল হাসান আজকে যেভাবে খেললেন, যেভাবে ব্যাটিং করলেন, যেভাবে বোলিং করলেন, 1 ওভারে তিনি 7 রান দিয়েছেন, যেভাবে তিনি তার অলরাউন্ডিং পারফরমেন্সটা দেখালেন, আসলে আমরা ভেবেছিলাম যে সাকিবকে তো ব্যাটিংই নামাবে না, সাকিবের ইম্প্যাক্ট প্লেয়ার নামাবে। সেখানে সাকিব নামলেন, 2টা ছক্কা মারলেন, বাউন্ডারি মারলেন এক্সট্রা একটা। সাকিব বোঝালেন আসলে এই সাকিবকে বাংলাদেশ দলেও কতটা প্রয়োজন। এই সাকিবকে কি বাংলাদেশ মিস করবে না? অবশ্যই করবে। সাকিব যদি বিপিএল না খেলতে পারে, পুরো বিপিএল সাকিব আল হাসানকে মিস করবে, এটা আমার কাছে মনে হয়, তাই না? বিপিএল তো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, সাকিব আল হাসানকে আসলে ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট লম্বা সময় মিস করবে, যে সাকিবকে আজকে আমরা দেখেছি। এন্ড আমি শিওর যে আপনিও এটা বিশ্বাস করেন। অবশ্যই বিশ্বাস করি, এবং আমার কাছে মনে হয় ভক্তরা আমাদের সাথে একমত হবে। এবং আমি আজকে যে সাকিবকে দেখেছি, সেই সাকিবকে আমি আসলে কখনোই দেখিনি। আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত বিডি ক্রিক টাইমের সাথেই থাকুন।